এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তা নিয়ে অনেক শিক্ষার্থী তোমরা উদ্বিগ্ন এবং তোমাদের গত 20 আগস্ট এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়। এ নিয়ে এরপর প্রায় 20 দিন চলে গেলেও তোমাদের কীভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তবে শিক্ষা বোর্ড থেকে তোমাদের সর্বশেষ তথ্য জানিয়েছে তোমাদের কীভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে। তো তোমাদের এখানে নিউজটা প্রকাশ করে শিক্ষাবাতা.com গতকাল নিউজটা প্রকাশ করে। তো এখানে তোমাদের শিক্ষা বোর্ড সূত্রে জানিয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দিকে এগোচ্ছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা, কিন্তু কীভাবে এই সাবজেক্ট ম্যাপিং করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তো এখানে শিক্ষা বোর্ড সূত্রে জানিয়েছেন তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দিকে এগোচ্ছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। জানা গেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত একটি প্রস্তাবনা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মিলে এই প্রস্তাবনা তৈরি করেছেন। সেই অনুমোদন পেলে এর আঙ্গিকে স্থগিতকৃত পরীক্ষা নিয়ে ফল প্রকাশের রূপরেখা ঘোষণা করবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তো তোমাদের এখানে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির পক্ষ থেকে জানিয়েছে তোমাদের সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত একটি প্রস্তাবনা শীঘ্রই শিক্ষা বোর্ডের কাছে পাঠাবে এবং তোমাদের বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মিলে এই প্রস্তাবনা কিন্তু তৈরি করেছেন। সেই অনুমোদন পেলেই তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি প্রস্তুতি শুরু করবে। এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বশার বলেন, যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেই পরীক্ষাগুলোর ফল সাবজেক্ট ম্যাপিংয়ের দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে এইচএসসি ও সমনের ফল থেকে ম্যাপিং করা, আরেকটি হচ্ছে অষ্টম শ্রেণীর জেএসসি, জেডিসি এবং এসএসসি সমান মিলে সাবজেক্ট ম্যাপিং করা। সেক্ষেত্রে এসএসসি ও সমানের ফলের 75% এবং জেএসসি, জেডিসির 25% নিয়েও এই সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। সে পদ্ধতি অনুসরণ করলে ফলপ্রাপ্তি ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন হবেন না, সেদিকেই যাব আমরা। এখানে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বশার বলেছেন, তোমাদের এইচএসসি যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিংয়ে দুটি পদ্ধতি এই শিক্ষা বোর্ডের কাছে রয়েছে। একটি হচ্ছে তোমাদের এইচএসসি ও সমনের ফল থেকে সাবজেক্ট ম্যাপিং করা এবং আরেকটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর জেএসসি এবং এসএসসি সমান মিলে সাবজেক্ট ম্যাপিং করা। সেক্ষেত্রে তোমাদের এসএসসি রেজাল্ট থেকে তোমাদের 75% নাম্বার নেবে এবং জেএসসি রেজাল্ট থেকে তোমাদের 25% নাম্বার নিয়ে সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে এবং তোমাদের সে পদ্ধতি অনুসরণ করছে শিক্ষা বোর্ডগুলো, যাতে তিনি বলেন আমরা এমনভাবে ফল দিতে চাই যেন কোনো প্রশ্ন না ওঠে, কোনো ফলপ্রাপ্তি যেন বঞ্চিত না হয়। পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, এর আগে করোনাকালে সাবজেক্ট ম্যাপিং করে ছাত্রছাত্রীদের পাবলিক পরীক্ষার ফল দেওয়া হয়েছিল। সেই সময়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশও আমাদের হাতে রয়েছে। সব দিক বিবেচনা করে ছাত্রছাত্রীদের স্বার্থের দিক গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তো তোমাদের এখানে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বশার বলেন, তোমাদের এমনভাবে ফল তৈরি করা হবে যাতে তোমরা কোনো প্রশ্ন না উঠাতে পারো এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তোমরা যাতে কোনো বৈষম্যের সৃষ্টি না হয় এবং তোমাদের সব দিক বিবেচনা করে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে যাতে তোমরা সর্বোচ্চ বেনিফিটটা পেতে পারো। তো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল বলেন, এইচএসসি পরীক্ষার ফল কীভাবে প্রকাশ করা হবে তা নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকরা কাজ করে শিক্ষা মন্ত্রণালয়ে শীঘ্রই প্রস্তাবনা জমা দেবেন। মন্ত্রণালয় অনুমোদন করলে এটি চূড়ান্ত করা হবে। কবে ফল দেওয়া সম্ভব হবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো মাস বা তারিখ জানাতে পারেননি তিনি। শিক্ষা বোর্ড চেয়ারম্যান আরও জানান, পূর্বের ন্যায় জিপিএর ভিত্তিতে এই ফল প্রকাশ করা হবে। তো এখানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, তোমাদের এইচএসসি পরীক্ষার ফল কীভাবে প্রকাশ করা হবে তা নিয়ে কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রকরা কাজ করছে এবং শীঘ্রই তোমাদের প্রস্তাবনা ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তোমাদের এইচএসসি পরীক্ষার ফল কীভাবে প্রস্তুত করা হবে তা চূড়ান্ত হবে। এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, এবং তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে তা নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো মাস বা তারিখ জানাতে পারেননি এবং তোমাদের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে পূর্বের ন্যায় জিপিএর ভিত্তিতে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুত করা হবে। তো তোমাদের কিন্তু এখনও এবং তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তা নিয়ে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। হ্যাঁ, তবে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দিকে এগোচ্ছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা এবং তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে খুব শীঘ্রই সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত একটি প্রস্তাবনা শীঘ্রই শিক্ষা মন্ত্রীর কাছে পাঠাবেন এবং তোমাদের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তোমাদের কিন্তু যে এইচএসসি যে পরীক্ষাগুলো বাতিল করে সেগুলোর রেজাল্ট প্রস্তুত করব। তবে তোমাদের অধ্যাপক আবুল বশার বলেন, তোমাদের শিক্ষা বোর্ডের কাছে দুইটি পদ্ধতি রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি নিয়ে। এক হচ্ছে তোমাদের এসএসসি এবং সমানের ফল থেকে ম্যাপিং করা এবং
আরেকটি হচ্ছে অষ্টম শ্রেণীর জেএসসি এবং এসএসসি মিলে সাবজেক্ট ম্যাপিং করা। সেক্ষেত্রে তোমাদের এসএসসি এবং তোমাদের সেক্ষেত্রে তোমাদের এসএসসি রেজাল্ট থেকে 75% নাম্বার নেবে এবং জেএসসি রেজাল্ট থেকে তোমাদের 25% নাম্বার নিয়ে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। সেই পদ্ধতি কিন্তু অনুসরণ করছে শিক্ষা বোর্ডরা এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়েও অধ্যাপক আবুল বাশার এও বলেছেন যাতে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে সর্বোচ্চ বেনিফিট পায় এবং যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেদিকেই সেভাবে কিন্তু শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরির কাজ করছে। এদিকে তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করাবে তা সুনির্দিষ্ট কোনো মাস বা তারিখ জানাতে পারেনি। তবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।